এই 1 ইঞ্চি জমির যদি আমি গম আবাদ করি মিনিমাম 20 মণ গম হবে তুই জানিস। আর এই 1 ইঞ্চি জমি আমি তোর আইল রাখি লাভ কি? বর্ডার খুলি সব ডাইরেক্ট করে দে। এই বাবু সুদ কি? হ্যাঁ সুদ কি? ওটা সুদ না, ওটা ইন্টারেস্ট। ওই হইল না স্যার, ওই ইন্টারনেটে আমি তো সময় মতন দিয়ে দিব। ওরে সর্বনাশ, তুই বলিস কি উই টাকা না দিলে ও আর বদিত ও উই পাবিনি তোরা তো ফাটছে, তাহলে তুই দে। বুঝলো মধু, শালার 10 লাখ টাকা খরচ করে আমি হজ করে আসনু, আর মানুষ আমাকে এখন দাম দেয় না। ভাই আপনি কি মানুষ দেখায়নি খরচ করছেন না আল্লাহ খুশি করলে ঠিক আছে, তোর কথা ঠিক আছে, মানুষ দেখানি হোক বা আল্লাহ খুশি করা হোক, মনে করে যে আমার হজটা করতে 10 লাখ টাকা খরচ। এই 10 লাখ টাকা তো আমার ইনকাম করতে কতদিন সময় লাগছে তোর হিসাব আছে? কত ঘন্টা, কত মিনিট, কত দিন, এটা তো হিসাব করতে হবে। আমি আল্লাহ যতই খুশি করি একটা কথা থাইকেই যায়, বিষয় হচ্ছে মানুষ আমাকে সম্মান দিবি, আমার নামের আগে হাজি লাগাবি, সেটা কিছু দিবি। চলো যাই, এই বলি কি আপনার এটা আমার কান দেখতে আপনার খালি আমার সাথে ধরে সাথে ধরা লাগবে সাথে ধরে। কি অবস্থা রে মধু? বেড়া দিছি তারপরেও লোকের বকরি ঢুইতি, কি অবস্থা করেছে জমির? এর মধ্যে বেড়া কেটে দিছে রে? এই যে মাছদার ওই পাড়ার মাছদার বেড়া দিছি, এই যে 5-7 জায়গা থুইছি, সেখানে 5-7 জায়গা জানিস কতটা ফসল হবে? এই শুন, এই বেড়া আমার এত রাস্তার সময় নাই, মানুষের হাঁটার রাস্তাটা লাগে না। তুই এই বেড়া তুইলি এই 4 ইঞ্চি রাস্তা দেবো মানুষ না, হাউস বেড়াইছি না হলে একটু দিত নেই। খরচ যে বাড়ি যাবি খরচ বাড়লে গেছি, তাই বলি যে এখানে আমার 10 মণ ধান উঠবে জানিস। এই 4 ইঞ্চি রাস্তা দেবো, এই হজ করে না আসলে হয় 4 ইঞ্চি হজ করে না আসলে আমি এটুকু দিচ্ছি নেই। তো কিরে আল কাটছো ওখানে? শালার আজকালকার ইয়াং পুলা পানের মাজা পিঠের কি অবস্থা দেখেছিস মধু? হ্যাঁ মোবাইল টিপতে মাজা পিঠ শেষ করে ফেলল, শেষ সব শেষ। ভাই আপনি কি করে জানলেন? তুই আসলে বেশি কথা বলিস। এদিকে এই ছেলে, এই তুই কি আল কাটা জানিস? হ্যাঁ জানি তো। হ ভালোই জানিস, সবচেয়ে ভালো জানিস, ওইটি ভালো টিপতে জানিস। কি চাচা? এত তো জানতে হবে। শুন, আমার এই 4 ইঞ্চি এই 4 ইঞ্চির বেশি 1 ইঞ্চিও জায়গা থোয়া যাবে না। তুই জানিস 1 ইঞ্চি জমির কত মণ ফসল হয়? এই 1 ইঞ্চি জমির যদি আমি গম আবাদ করি মিনিমাম 20 মণ গম হবে তুই জানিস। আর এই 1 ইঞ্চি জমি আমি ফেলে দেবো। হাই খবর তুই আমার আইল কাটি করেছিস কি? এই প্রতি বছর তুই 1 হাত করে জমি তুই তোর নামে লিস। তুই হক করে আসিস। তোর কি আইল আছে এখানে? প্রতি বছর যে তুই 1 হাত করে আমার জমি লিস। এই সুমন্দি, এই শালা সজু, তুই 2টি চোখ দিয়া দেখে আমার কতটা জমি এখানে আছে। আমার মিনিমাম এখনো 1 হাত জমি এখানে পড়ে আছে, আর তুই বলছিস যে আমার জমি নাই? হ্যাঁ, তুই ভালো করে চোখ দি দেখ। এই খবর, তুই আমাকে আগে বলতু, আমি সবই দেয়া দিতু। এই সজু, তুই কি জানিস আমি 10 লক্ষ টাকা খরচ করি মদিনা থেকে ঘুরে আসছি? তোর জমি কি করবো রে শালা? হ্যাঁ, তোর জমি কি করবো আমি? শুন সজু শুন, এত বড় আইলের তো দরকার নাই রে ভাই। এত বড় আইল কি করবো? মনে হচ্ছে যে বিশ্ব রোড কি দরকার আছে? 1 ইঞ্চি জমি মিনিমাম 20 মণ গম হবে। তোর আইল রাখি লাভ কি? বর্ডার খুলি সব ডাইরেক্ট করে দে। এই সজু, তোর মুখ কিন্তু সাবধান করে কথা বল। তোর জমিটা মুতি নাকি রে? তোর জমিটা মুতি? আমার বাড়ির যা দেখগা টাইলস পাড়া পায়খানা আছে। সবই তো সুদেরই টাকা। কি রে মধু, কিছু বললু? না ভাই কিছু বলি। তোর মতো তো আমার পরেরটা খাওয়ার স্বভাব নাই। এই শালা, এই সুমন্দি, তুই কি বলতে চাচ্ছিস? পরেরটা আমি খাই? হ্যাঁ, তুই পরেরটা খাইসনি, পরেরটা কি আমি খাই? তুই পরেরটা খাচ্ছিস নিতে কি করছিস? না তো রে মধু, আর তো সহ্য করা গেল না। শালা কাকে ঠাপ দিলি, তুই আমাকে ধরিস না মধু। শালা কাকে ঠাপ দিলি। ওরে শালা, তুমি ঠাপ দিবে, আমি কি বসিয়ে থাকবো নাকি? না,
এই শালার তো বেশি কথা বলছে রে মধু। এই রে মধু, আমাকে দেখি কি ওর থেকে কম মনে হয়? না না ভাই, আপনি কম হবেন কি? অস্ট্রেলি মারামারি করে না তো ভাই, এই শালাক না শিক্ষা না দিবে না না না। মধু। হ্যাঁ ভাই, আমার সারা জন্মে আমি যেভাবে টাকা ইনকাম করি না হ্যাঁ, আমার নামের পাশে আমি হাজি নামটা লিখতে পারিছি, এটাই অনেক। ভাই। এটি তো আর সবগুলা পারে না। আসলে কি জানেন, এই কাইগির পাছাত নি ওই ময়ূরের যে পাঙ্খা যতই লাগায় কাইগি কাইগি। এই মধু, এই তুই কি আমার লোক? এই জন্য কাকু বলি ভাই, আপনার কথা আবার বাদ রাখলেন কে ভাই? ভাই আপনি একটা মানুষ, আসলে খুবই ভালো মানুষ ভাই। দেখা দিলাম না। না রে ভাই, ওই বেতন ভাতার বাইরে এই কাকু এক পয়সা দেওয়ারও কায়দা আমার নাই। এই ভালো লাগলে থাক, আর না থাকলে না থাকলেও থাক। ওই তোর হিসাবের হাতটা খুব ভালো, তোকে ছাড়া আমার কাজ হবে না, তোকে থাকতেই হবে। ভাই তাহলে আমার এই বেতন থেকে অ্যাডভান্স কিছু দেন। এই না না, এই এই অ্যাডভান্স দেওয়ার মতো কায়দা আমার নাই। আমার হচ্ছে যে হাতে টাকা পয়সা খুব কম, এখন অ্যাডভান্স দিতে পারবো না আমি। তা থাকবি কে, সুদে খাটানোর সময় ঠিকই থাকবি। এই শালা, এই এই তুই আমার লোক? এই শালা সুদ কি? হ্যাঁ সুদ কি? আমি তো সুদ টুদ খাইনি, আর এই পাপ কাজের আইল দিও আমি হাঁটিনি। আমি সুদ টুদ খাইনি, আমি ইন্টারনেট খাই, ইন্টারনেট। আরে ভাই ওডি ইন্টারনেট না, ইন্টারনেট না, ওডি হচ্ছে ইন্টারেস্ট। শালার মূর্খ লোক। ওই একই বিষয়, অত তো ভাবতে হবে না। ওই ইন্টারনেট ইন্টারেস্টই। ও হাজি সাহেব বাইরে আছেন? হাজি সাহেব, এই কেডা রে? চাচা আসসালামু আলাইকুম, আমি গেদু। এই মধু, চেয়ারটা লিয়ান তো। বাপু এদিকে বয়। চাচা আপনার শরীর ভালো আছে তো? শরীর পাতি ভালো আছে, সবই ভালো আছে। এত বাজে না বই কি, যেটি বলবো ডাইরেক্ট বলতে বাপু, অত সময় নেই আমার হাতে। বিশেষ চাচা আমার হাতের পরিস্থিতি খুব খারাপ তো। ও আমি জানি, এর জন্য তো আমার কাছে আইছিস। কি বলবো ডাইরেক্ট বল। চাচা আমার বউটা কয়েকদিন ধরে অসুস্থ হয়ে পড়ে আছে বাড়িতে। বাড়ির যে সব কাজ কাম, এই থালা বাসন মাজা, রান্না করা, এই ঘর বাড়ি গুছানি, সব মনে আমাকে একলাই করা লাগে। এত নাটক মাটক না করি, যেটি বলবো সেটা একদম খুলে বল। চাচা বউটা তো অসুস্থ, তো বউয়ের তো চিকিৎসা মিৎসা করা লাগবে। তো আপনি কিছু টাকা দেন, আর এই আমটাম বেচলে আপনি সব টাকা মেকা দিয়ে দিবেন। কাস্টমার তা বাপু, টাকা দিলে তোমার উপকার হয় না ক্ষতি হয়? উপকার হয় চাচা, খুব উপকার হয়। তে বাপু তুমি ওই উপকারের কথাটা তুই ধরবে না? ভাই লিবেন তো সুদ, আবার উপকার মারান। এই সাথী, তোর মাথা ধরার লেগে দিছিস, সাথে আমার মাথা ধর। আপনারা টাকা দেন, আমি সময় মতো আপনার টাকা দিয়ে দিব। আপনি ও আমি জানি, আর আসলে মানুষের উপকার করা আমার ধর্ম, আমার দায়িত্ব, কর্তব্য। সমস্যা নাই। হ্যাঁ, সুদের টাকাটা ঠিক মতো না দিলে দিবে না তো পাশে। তা বাপু, তুমি লাভ টাভ সময় মতো দিতে পারবে নি তো? লাভের টাকা আমি দিয়ে দিব নি, আর ওই আম দাম বেশি, আপনি সব টাকা একবারে দিয়ে দিব। তা ঠিক আছে বাপু, এই আমি তো ধরো আবার হজ করাইছি, 10 লক্ষ টাকা খরচ, আবার এই 5 তলা বাড়ি দিচ্ছি। এই বাড়িটা দিলে মনে করে যে আমি নাজেহাল হয়ে গেছি, বহুত টাকা খরচ। এই ঠিকঠাক মতো আমার ওই লাভের টাকা দেয়া দিও। হ্যাঁ চাচা, সুদের টাকা আমি সময় মতো দিয়ে দিব তোমার। এই বাবু সুদ কি? হ্যাঁ সুদ কি? ওটা সুদ না, ওটা ইন্টারেস্ট, ইন্টারেস্ট। ওই হইল চাচা, ওই ইন্টারনেটে আমি তো সময় মতন দিয়ে দিব। ওই প্রথমের দায় ঠিক ছিল, ওই সুদই হবে। এই টাকাটা গুনে দে। চাচা একটু টাকা গিল পায় আমার মনে করেন যে খুব উপকার হলো।
আর হচ্ছে চাচা তাহলে আপনি হচ্ছে থাকেন, ভালো থাকেন, আর আমি টাকা দিয়ে দিব। ঠিক আছে যা। সময় মতো টাকা গুলা দিয়ে দিও, নাহলে কপালে কিন্তু দুঃখ আছে। এই মতলবের টাকা দেওয়ার কথা ছিল কি রে? মতলব টাকা দিছে তো? না এই মতলব খুব জ্বালাচ্ছে তো, কয়েকদিন থেকে আজ দিব কাল দিব পরশু দিব এই করে ঘুরাচ্ছে, টাকা তো দিচ্ছে না ভাই। ওরে সর্বনাশ, তুই বলিস কি ওই টাকা না দিলে ওর বডি আস্তাগফিরুল্লাহ ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি না 10 লাখ টাকা করে হচ্ছে 10 লাখ টাকা। আপনি মুখে কি কথা ভাই? আপনি আর বাজে মানুষ। না আমি ওইটি বলি, আমি বলছি ওই যদি টাকা না দেয় ওর বউ টাকা দিক। যে তুই মিয়া মানুষ টাকা করতে পারবি? ও উই পাবি নি তোরা তো ফাটছে, তাহলে তুই দে। ওই শালা মতলবের বাড়ি চল, দেখবি তো ওই টাকা দিবি নি, ওর ঘাড় শহর টাকা দিবি। চলে তাই চল। হবে। এই সাথে ধর। জিজ্ঞাসা মতো শোন, টাকা তো মতলব দিচ্ছে না, টাকার বদলে হ্যাঁ। ওর বাড়িতে হাঁস মুরগি গরু ছাগল যে যা আছে যে তাই তুই যাস, তুই যদি তাও না থাকে ঘরের তাল খুলে যাস। আজকে যেভাবে হোক ভাই, আজ টাকা উসুল করেই ছেড়বো। তোর টাকা উসুল করতে হবে, এটা যেন তোর মাথার থাকে। ঠিক আছে, আজকে টাকা তুলি ছেড়বো, টাকা দিবি যাবি গতি, মানে রোজ রোজ আমরা ঘুরবো, আমার সময় আছে তো। চল।